এই রেসিপিটা হচ্ছে বড়দিনের রেসিপি এবং ক্রিসমাসের রেসিপি। আজকে খুব সহজ উপায় এবং কম খরচে যাতে বাড়িতে চটজলদি তোমরা কেকটা বানিয়ে ফেলতে পারো। তার সঙ্গে এগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস আমি করে রেখেছি। এটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। রংটা দেখো কি দুর্দান্ত রং বেরোচ্ছে। আমরা গ্যাস ব্যবহার করছি যাতে সবাই করতে পারে, তাই কিভাবে এই কেকটা গ্যাসে হবে। কেক বানানোর জন্য যে জিনিসটাই দরকার সেটা একদম রেডি হয়ে যাচ্ছে। অসাধারণ কেক। ওফ, ধোঁয়া বেরোচ্ছে হালকা হালকা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুদ্রজিৎ প্রমিতা ব্লগস। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর 2-3 দিনের মাথায় বড়দিন বলে কথা, মানে শীতকাল পড়ে গেছে। আর আমাদের এই সুন্দর টুপিটা থেকে বুঝতেই পারছো যে পুরো ক্রিসমাস মুডে আছে, মানে বড়দিনের মুডে আছে। সুন্দর টুপিটাও, ওর যে টুপিটা আছে এই যে এটা সুন্দর একটা প্রজাপতি ডিজাইন করা আছে। আর এই আমারটা সান্টা টুপি। বেসিক্যালি আজকে একটা রেসিপি বানাবো, কিন্তু সেই রেসিপিটা আর 5টা রেসিপির মতো না। এই রেসিপিটা হচ্ছে বড়দিনের রেসিপি এবং ক্রিসমাসের রেসিপি, যেটা আমরা সবাই খেতে পছন্দ করি। মানে কম বেশি হলেও ঠিক এই কটা দিন, মানে বড়দিন হোক বা যখন নতুন বছর পরে, আমরা খাই। ছোটবেলা থেকে এটা হয়েছে যে এই সময় আমরা কেক খাইনি, এটা কিন্তু হতেই পারে না। একদমই তাই। বড়দিন এসে গেছে আর কেক খাবো না, সেটা কি হতে পারে? একদম। এই ঠান্ডা ওয়েদারে কেক, তার সঙ্গে চা হোক বা কফি হোক, যেটা হোক। আজকে খুব সহজ উপায় এবং কম খরচে যাতে বাড়িতে চটজলদি তোমরা কেকটা বানিয়ে ফেলতে পারো এবং তাড়াতাড়ি। মানে এর জন্য কোনো ঝামেলা, কোনো হ্যাপা নেই। মানে আমিও অ্যাকচুয়ালি ভাবতাম, মানে ওর কেক বানানোর আগে আমি নিজেও ভাবতাম যে কেক বানানো বাড়িতে মানে বিশাল ব্যাপার। ও বলতো যে মানে ওভেন দরকার, কিনে নেব, হয়ে যাবে। কিন্তু ওর প্রথম কেক বানানো দেখে আমিও ভেবেছি যে সত্যি কেক বানানো খুব ইজি। ও এই কেকটাই বানিয়েছিল গত বছর, মানে 2022 বানিয়ে ও আমাকে খাইয়েছিল। যেহেতু এই বছর আমাদের ব্লগ চ্যানেল আছে এবং কেক বানানোর জন্য সব উপকরণ আমাদের বাড়িতে রেডি হয়ে আছে, তো সেটার জন্য ব্লগ না করে কি করে থাকতে পারি, তাই না? একদম। যাতে তোমরাও যদি ইচ্ছে হয় বাড়িতে চট করে কিন্তু কেকটা বানিয়ে নিতে পারো, কোনো ঝামেলা ছাড়া। ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, মানে প্রায় এই মুহূর্তে মানে ঠান্ডার একদম চূড়ান্ত জায়গাতে পৌঁছে গেছে। একদম কলকাতাতেই বেশ ঠান্ডা, আশেপাশে তোমরা বিভিন্ন জায়গাতে বলছো আরো বেশি ঠান্ডা পড়ে গেছে। আমার ঠান্ডা লেগে আমার সর্দি কাশি পুরো নাক থেকে, যেটা বলেছিলাম আমাদের পুরুলিয়া ব্লগে যখন কথা শোনে না। এই ঠান্ডার মধ্যে 10 বার যদি ঠান্ডা জলে স্নান করে কেউ, তাহলে কি হবে? ঠান্ডা লেগে গেছে এবং সর্দি হলে যেটা হয় যে দেখবে একটু না স্ন্যাক্স খেতে, মানে একটু মুচমুচে, একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করে। তো সেই জন্য আমি ওকে বললাম যে আজকে যখন কেকটা বানাচ্ছো আর একটু যদি তার সঙ্গে স্পাইসি কিছু বানাও তাহলে কি রকম হয়। তো আজকে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পুরো মুডে, মানে স্ন্যাক্স এর যেটা মানে ওভারডোজ যাকে মানে কেক আর তার সঙ্গে আরেকটা মুচমুচে স্ন্যাক্স, মুখরোচক একটা খাবার এবং আমাদের সুস্বাদু খাবার, যেটা আমার তো বিশেষ করে, কারণ সর্দি হলে এরকম জাতীয় খাবার খেতে খুব ইচ্ছে করে। তো আমার তো চিকেন তোমরা জানোই খুব পছন্দের। তো তার জন্য ওকে বললাম যে আমার জন্য একটু, মানে আমিও ওর সঙ্গে হেল্প করবো, ও একা সবটা বানাবে না। একটু যদি আমরা দুজনে মিলে একটু চিকেন বল যদি বানাই, মানে কেকের সঙ্গে যদি চিকেন বল আর তার সঙ্গে ওটাও খুব সহজ ভাবে, কোনো ওটা তো ঝামেলা কিচ্ছু নেই, কম সময়ের মধ্যে হয়ে যায়। আগে আমি চিকেন বলটা বানিয়ে নেব। তার জন্য এই যে দেখো, এই যে চিকেনটা নিয়ে নিয়েছি। এই চিকেনটাকে ভালো করে আগে মিক্স করতে হবে। এই যে চিকেনটাকে মিক্স করার জন্য কিন্তু কম ওয়াটের মিক্সার দিয়ে হবে না। আর আজকালকার সময় সবার কিচেনের মেন ইলেকট্রনিক্স গ্যাজেটই হলো মিক্সার গ্রাইন্ডার। সেই মা ঠাকুমাদের দেখতাম ভালো করে শিল নোড়াতে মশলা বেটে মাংস, সবজি এইসব রান্না করতে। আজকালকার দিনে সবার বাড়িতে প্রথমত আমাদের শিলনোড়া নেই, আর থাকলেও কিন্তু সময়ের অভাবে ওইভাবে মশলা বেটে রান্না করা হয় না, কারণ শিলনোড়াতে মশলা পেস্ট বানাতে অনেকটা সময় লেগে যায়। আর এই সমস্ত কথা বলতে বলতে আমার সেই ছোটবেলার সব কথা মনে পড়ে যাচ্ছে। আমি যে মিক্সারটা ইউজ করি সেটা হলো আগারোর গ্র্যান্ড মিক্সার গ্রাইন্ডার। এটার সাথে দুটো স্টেইনলেস স্টিলের জার আছে, একটা 3 লিটার ক্যাপাসিটি, একটা 1 লিটার ক্যাপাসিটি। এটাতে আছে ইউনিভার্সালি হার্ডেন্ড স্টিল ব্লেডস টু গ্রাইন্ড এনিথিং and has NY66 গ্রেড কাপলার বিটুইন জার অ্যান্ড মোটর। এটাতে দেখো 3টে স্পিড সেটিংস আছে, লো, মিডিয়াম অ্যান্ড হাই। অবশ্যই নিজের প্রয়োজন অনুযায়ী ইউজ করো। চলো কথা বলতে বলতে আমি চিকেন বলের জন্য প্রথমে চিকেনটাকে ভালো করে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। তারপর এটা ব্লেন্ড হয়ে গেলে বাকি যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলো দিয়ে আরেকবার ভালো করে ব্লেন্ড করে নেব। আমি তোমাদের কয়েকটা জিনিস বলে দিই। এই মিক্সার গ্রাইন্ডারে আছে 1400 ওয়াটের কপার মোটর, তাই হেভি ডিউটি গ্রাইন্ডিং, ব্লেন্ডিং অ্যান্ড মিক্সিং খুব ভালো হয়। ওভারলোডের প্রোটেকশনও আছে, তাই কোনো চিন্তা নেই। আর এই যে কপার মোটরটা আছে এটা কিন্তু 100% কপার মোটর। মোটর যখন ওভারলোড হয়ে যায় অটোমেটিক পাওয়ার অফ হয়ে যায়, তাই নিচে দেখো এই যে রেড বাটনটা আছে ওটা অন করে দিলে আবার চলবে।
প্রথমে আমি এই 200 গ্রাম বোনলেস চিকেনটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, একটু আদা, একটু রসুন দিলাম, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর ধনে গুঁড়ো দিলাম। দুটো ব্রেড আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, ব্রেড দুটো দিয়ে দিলাম, অল্প একটু নুন দিলাম, আর পরিমাণ মতো একটু জল। এবার আমি মিক্সারে ভালো করে এটা ব্লেন্ড করে নেব। দেখো কি সুন্দর পেস্টটা হয়ে গেছে। চিকেন বলের জন্য ঠিক যেরকম পেস্টটা দরকার একদম প্রপার ঠিক সেরকমই পেস্টটা হয়েছে। দারুণ হয়েছে, দারুণ পেস্টটা হয়েছে। এবার আমি চিকেন বলস গুলো বানিয়ে নেবো, কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, এটাতে 6 মান্থস এর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি আছে, প্লাস 6 মান্থস এর এক্সটেন্ডেড ওয়ারেন্টি আছে। এবার এই চিকেনের পেস্টটার থেকে অনেকগুলো চিকেন বলস বানিয়ে নিলাম। এগুলো ভালো করে ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কিটের গুঁড়ো মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। তাহলেই আমাদের চিকেন বলস রেডি। এই যে আমাদের চিকেন বলস রেডি হয়ে গেছে। এবার দেখি খেয়ে কিরকম হয়েছে। গরম গরম চিকেন বলস, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি সুন্দর ভেতরটা ব্লেন্ড হয়েছে, এত ভালো পেস্টটা হয়েছে না, সাংঘাতিক ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবারে না চিকেন বলটাকে আমার মোটামুটি যে সর্দিটা হয়েছিল সেটার একটু সর্দিটা কম কম লাগছে। যেটা হয় না যে সুস্বাদু একটা ঝাল ঝাল খাবার খাওয়ার পর আরাম লাগে। এবার হচ্ছে সেকেন্ড রান্নার পালা, মানে হচ্ছে কেক বানানোর পালা। আজকে খাবার দাবার খেয়ে তোমার সর্দিটা যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, মানে আমার ঝাল জিনিসটা খেয়ে তো অনেকটা সর্দি কম কম লাগছে, কিন্তু এই যে সুন্দর জিনিসগুলো আছে এগুলো আমার খেতে ইচ্ছে করছে। না গো, আমার সবকিছু প্রিয় আছে, কিশমিশ আছে, আর কিচ্ছু হবে না। কেকটা তোমাদেরকে বলে দিই, খুবই সহজ জিনিস। কয়েকটা জিনিসের নাম আমি এখনই বলে দিচ্ছি, আর কিছুটা আমি কেকটা বানাতে বানাতে বলবো, যেগুলো খুব সহজে তোমরা পেয়ে যাবে। কেকের জন্য দেখো, এটা কালো কিশমিশ আছে, নর্মাল কিশমিশ আছে, এটা টুটি ফুটি। এই টুটি ফুটিটা ভাবতে পারো অনেকে যদি না পাই, এটা কিন্তু সাধারণ মুদিখানার দোকানেও অনেক সময় টুটি ফুটিটা পাওয়া যায়, বিশেষ করে শীতকালের সময়টা খুবই পাওয়া যায়। এছাড়া তুমি যদি মলে যাও সেখানে তুমি পাবে, সব জায়গাতে তুমি পাবে। তার সঙ্গে এগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস আমি করে রেখেছি। এটা হচ্ছে আমন্ড, এটা হচ্ছে আখরোট, এটা হচ্ছে কাজু বাদাম। এমন এমন জিনিসই আছে যেটা তোমরা সব রকম দোকানে পাবে, এরকম কোনো জিনিস নেই যেটা পাওয়া যাবে না। এছাড়া এগুলো তো বলতে বলতেই যাবো, এখানে চিনি আছে, ময়দা আছে, যেগুলো বেসিক্যালি লাগে। আর কেক বানানোর জন্য এই বেকিং পেপার, এগুলো তো লাগে। এগুলো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে এটা ছাড়া কেকটা একদমই হবে না, মানে যেটা বানানোর জন্য দরকার তার ছাড়া কেক তৈরি হবে না। এটা তুমি যে কোনো কেকের দোকানে বা অনলাইনে যদি চাও, আগে থেকে কিন্তু এটা অর্ডার করে পাওয়া যায়। অনলাইনে পাওয়া যাবে, ইজিলি পাওয়া যাবে, অনলাইনে তো अवेलेबल আছে সব। এছাড়া কিছু কিছু দোকান আছে যেগুলো তোমরা পেয়ে যাবে, যেখানে কেকের জিনিস মানে কেক তৈরির জিনিসগুলো পাওয়া যায়, সেখান থেকে তুমি এটা আরামসে কিনে নিতে পারো। এই যে বোলটা আছে, এই বোলের মধ্যে তোমরা এরকম একটা জায়গা নিয়ে নেবে। এর মধ্যে প্রথমে এই যে কালো কিশমিশ গুলো আছে, কালো কিশমিশটা আমি দিয়ে দিলাম, এটা কিছুটা দিয়ে দিচ্ছি, অল্প একটু রেখে দিলাম। এরপরে এর মধ্যে এই যে টুটি ফ্রুটিটা ছিল এটা দিয়ে দিচ্ছি, অল্প একটু রেখে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে নরমাল অরেঞ্জ জুস আছে এটাতে, এটার মধ্যেই কিন্তু আমি এই অরেঞ্জ জুসটা আছে একটা, তো যে কোনো দোকানে তোমরা এটা পেয়ে যাবে। মানে অরেঞ্জ জুস বলে নিও, তাহলে যে কোনো অরেঞ্জ জুসই দিতে পারো, এটার মধ্যে পুরোটা দিয়ে দাও। ঠিক আছে, পুরোটা দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, এই দেখো, এটাকে একটু জাস্ট মিশিয়ে দিচ্ছি। দুটো জিনিস, একটা হচ্ছে তোমরা 24 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে পারো, আর একটা করতে পারো আমার মতন 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখো, সেটাও করা যায়। তো আমি 1 থেকে 1.5 ঘন্টায় ভিজিয়ে রাখছি, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। কেকের জন্য এই দুটো কাপ নিয়েছি আমি, এটার মধ্যে অনেক রকম মাপেরই পাওয়া যায়, একসঙ্গে অনেকগুলো পাওয়া যায়। তোমরা এটাও অনলাইনে পেয়ে যেতে পারো, এবং কিছু কিছু স্টোরে সাধারণ কিছু দোকানেও পাওয়া যায়। বলতে হবে মাপ দেওয়া যে স্পুনগুলো আছে সেগুলো দিই, কারণ এখানে না সমস্ত মাপগুলো করা আছে, 1 কাপ কোনটা হাফ কাপ সব মাপগুলো কিন্তু করা থাকে। তো আমি সেরকমই স্পুন নিয়েছি। তো এটার পুরো ভর্তি মানে 120 ml দুধ আমি দেব। অসাধারণ করেছে ও, হ্যাঁ অসাধারণ করেছে। এটা 1 কাপ, তাই তো? 1 না, কাপ দুধ, এটা হাফ কাপ। এটা হাফ কাপ।
আর দুধ দিতে হবে না, এটি যথেষ্ট। হাফ কাপ দুধ দিলাম, মানে 120 ml দুধ দিলাম। এরপরে দেবো হচ্ছে পাউডার সুগার। পাউডার সুগার মানে হচ্ছে গুঁড়ো করা থাকে এই চিনিটা। এটাও যে কোনো দোকানে অ্যাভেলেবেল থাকে, তোমরা পেয়ে যাবে, মলেও পাবে এবং সাধারণ দোকানেও যদি বলো যে পাউডার সুগার দিতে, তো তাহলে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। এটা আমি দিচ্ছি, এটা 240 ml এর কাপ। এটা হচ্ছে 1 কাপ হিসেবে আমি এটা দিচ্ছি। চলে যায়নি, আমি কাপটা ধুতে গেছি। ওটা হচ্ছে হাফ কাপ হিসেবে দিলাম দুধ, আর এটা হচ্ছে 1 কাপ হিসেবে আমি দেবো পাউডার সুগার। সুগারটা একটু বেশি লাগে, চিনিটা একটু বেশি লাগে, এর একটু কম দেবো। অ্যাকচুয়ালি 235 ml হলে সব থেকে ভালো হয়, তো সেই হিসেবে আমি চিনিটা আবার দিয়ে দেবো। আর দুধটা কিন্তু খুব একটা ঠান্ডাও নয়, গরমও নয়, নর্মাল টেম্পারেচারে দুধ দিয়েছি। এই দেখো, এটা আমি দিয়ে দিচ্ছি। পুরো বড়দিন একদম ফিল হচ্ছে। সত্যি এই বড়দিনের সময় খুব ভালো লাগে। এরপরে দেব হাফ কাপ সাদা তেল। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি মেশাবো। দেখো খুব সাবধানে, হ্যাঁ। আচ্ছা, এটা আপাতত সরিয়ে দিই। আসলে আমার এই জিনিসটা খুব ভালো লাগে, এই যে স্প্রিং এর মতো ব্যাপারটা আছে না, এটা ইউজ করতে খুব ভালো লাগে। তোমরা এরকম জিনিস দিয়ে মেশাতে পারো, তোমরা চামচ দিয়েও মেশাতে পারো। এটা অ্যাকচুয়ালি বাড়িতে তোমার যেটা থাকবে সেটা দিয়ে মেশাতে পারো, কিন্তু একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে ভালো করে ব্লেন্ড হয়ে যায়, খুব ভালো মিশে। খুব সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর, এখনই মনে হচ্ছে মালাই মালাই হয়ে গেছে জিনিসটা। এই অবস্থায় দেব 2 কাপ ময়দা, এই কাপ। এটা না খুব গন্ডগোল, মানে এটা যদি একটু এদিক দিয়ে দাও, এদিক থেকে ওদিকে যদি গন্ডগোল হয় না, তাহলে আর কি ভর্তি করে দিই, ভর্তি করতে হবে পুরো। ব্যাস, ঠিক আছে। এর সঙ্গে দেব আমি গুঁড়ো দুধ। দেখো, এটাও যে কোনো গুঁড়ো দুধ তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে। না, এটা তো হাফ কাপেরই মাপ, পুরোটা দিতে হবে। পুরোটাই তো দিয়ে দাও এটা পুরো। ঠিক আছে, হ্যাঁ। ঢালছি। এবার দিচ্ছি দারচিনি গুঁড়ো। এবার এটাও তোমরা যে কোনো দারচিনি গুঁড়ো ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেব হাফ চামচ নুন। ব্যাস, এবার এটাকে ভালো করে, তখন থেকে বলছে কখন মেশাবো। অ্যাকচুয়ালি কেক মেশানোটাই আলাদা মজা, তো এটা ভাবছিল কখন করবে, তো এবার ফাইনালি সবটাকে মেশাতে হবে। এটা একদম ঘন একটা ক্রিমের মতো হবে জিনিসটা, পরিমাণ তোমার ঠিক থাকলে এটা কিন্তু এরকম ঘন ক্রিমের মতোই হবে, এর থেকে পাতলা হবে না। আসলে পরিমাণটা খুব ইম্পর্টেন্ট, মেশানোর সঙ্গে সঙ্গে ভুলভাল পরিমাণ হয়ে গেলে কেকটা ঠিক মতো তৈরি হবে না। দেখো এটা কি সুন্দর হয়েছে, দেখো দেখেছো কি সুন্দর লাগছে দেখতে। খুব ভালো হয়েছে, আমি টেস্ট করে দেখলাম, কি সুন্দর লাগছে। এই যে এখানে মুকেশ, এই যেটা বাটার পেপার, এর মধ্যে আমরা হ্যাঁ কিভাবে কাটতে হবে সেটাও তোমাদেরকে ওই জন্য আমরা দেখিয়ে দিচ্ছি। দোকানে বাটার পেপার বললেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার ও দেখো কিরকম ফোল্ড করে করে কাটছে, যাতে এই যে কেক মোল্ডটা রয়েছে এই মাঝখানটাতে আমরা দেবো। এটা যখন দেবো তোমাদের দেখিয়ে দেবো, এবং সাইডেও একটা দেবো, তো মাঝখানটার জন্য ও এইভাবে কাটছে। দেখো সাইডগুলোতে পেপারটা দিয়ে রেডি হয়ে গেছে, কিন্তু এটা কি করে বসাবো সেটা আমি তোমাদের এবার দেখাবো। আর এই পেপারটা মুকেশ করেছে মাঝখানে দেওয়ার জন্য, মানে নিচের অংশটাতে দেওয়ার জন্য। এই যে যেগুলো আমন্ড, কাজু বাদাম, আখরোট, এগুলো যে কেটে রেখেছিলাম আমি টুকরো টুকরো করে, সেটাও দিয়ে দেবো। এবার এটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে রেখে দেব, দিয়ে এবার আসল জিনিস সেটা হচ্ছে ক্যারামেলটা বানাবো। বাড়িতে কিভাবে বানাতে পারবে কম সময়ে সহজ পদ্ধতিতে, সেটা তোমাদের এবার দেখাবো। আগে কিন্তু তাওয়াটাকে গরম করে নিতে হবে ক্যারামেল বানানোর জন্য, এবং শুধু লাগবে কিন্তু চিনি আর একটু জল। এখানে 200 গ্রাম মতো চিনি নিয়েছি আমি, পরিমাণটা দেখে নিলে তোমরা সবাই। তাওয়াটা গরম না করে কিন্তু চিনিটা দেবে, আগে গরম করে নিতে হবে। হালকা মতন গরম হয়ে গেছে তাওয়াটা, এবার সুগারটা পুরো দিয়ে দেব।
চিনিটা দেওয়ার পরে কিন্তু নাড়বে না, একটু অপেক্ষা করবে, এটা কিন্তু একটু লাল 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 অরেঞ্জ অরেঞ্জ হবে, তারপর এটা নাড়তে শুরু করব। এবারে কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। প্রথমে তাওয়াটা গরম করে নিলে তারপর আমি মিডিয়াম করে দিলাম। এই অবস্থায় রাখবো যতক্ষণ না এটা একটুখানি অরেঞ্জ অরেঞ্জ লাল লাল হচ্ছে। দেখো কি সুন্দর ভরে যাচ্ছে জিনিসটা, ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে। এই যে এইখানে শুরু হয়েছে জিনিসটা, এই যে এটাই আরেকটু যখন বাড়বে আমি এটা নাড়তে শুরু করে দেবো। এই অবস্থায় তোমরা আস্তে আস্তে নাড়তে শুরু করবে। রংটা দেখো কি দুর্দান্ত রং বেরোচ্ছে। এটার জন্যই কিন্তু আমাদের এই কেকটার রংটা ব্রাউন কালারের হবে, খয়েরি খয়েরি চকলেট চকলেট দেখতে হবে, এই ক্যারামেলটার জন্যই। এবং অনেকেই ভয় পায় যে ক্যারামেল বাড়িতে কি করে বানাবো, অত ক্যারামেল কেক, অত মানে ক্রিসমাস কেক বানানোর ঝামেলা নিতে পারছি না। এইটা সম্পূর্ণ ভুল, খুব সহজেই কিন্তু এই ক্যারামেলটা হয়ে যায়। এই অবস্থাতে এবার পুরো অফ করে দিলাম। অফ করার পরে গ্যাসটা পুরো বন্ধ করে দেওয়ার পরে কিন্তু তোমরা জল দেবে। এটা 1/2 কাপ পরিমাণের জল দিচ্ছি আমি। আর একটা জিনিস মাথায় রেখো, জলটা দিলে না একটু ছেটকায়, কারণ গ্যাসটা বন্ধ করে দিচ্ছে এবং অলরেডি দেখো ফেনা ফেনা হয়ে গেছে কত। এই অবস্থায় একটু ছেটকায়, সেই জন্য খুব সাবধানে জলটা দিতে হবে। ওরে বাবা রে, এটাই বলছিলাম। যত নাড়বে এবং যত এটা ঠান্ডা হবে ক্যারামেলটা একদম গাঢ় হয়ে যাবে, ভীষণ আঠা আঠা মতন হয়ে যাবে জিনিসটা। এটা একটু নেড়ে দিলাম এবং গ্যাস ওভেন বন্ধ করা আছে। এবার এটা কিছুটা ঠান্ডা হবে। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এই যে কেক মোল্ড যেটা ছিল, কেক মোল্ডটাতে এবার যেটা করতে হবে, এর মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। সাদা তেল দেবো ভালো করে, তেলটা খুব ইম্পর্টেন্ট কেকের জন্য, না হলে কেক কিন্তু আটকে যাবে যখন এর মধ্যে কেকটা বসাবো। এটাতে তো কেকটা বসানো হবে। এবার তেলটা ভালো করে এর মধ্যে লাগিয়ে নিতে হবে। যেখানটায় বাদ যাবে সেখানে কিন্তু এটা আটকে যেতে পারে, এবং মাঝখানের অংশটা। এবারে এই যে পেপারটা ছিল, এবার এটাকে সাইডে বসাবো। এটা হয়ে গেছে আমাদের সাইডটা পুরোটা। এবার হচ্ছে মাঝখানটার পালা, এটা ঠিক মাঝখানে বসাবো। তেলটা মাখিয়ে নিতে হবে। যাতে লেগে না যায়, ধরে না যায়, তার জন্য তেলটাকে বানানো। এবং তোমার কেকটা প্রপার বেরোবে একদম, কোনো অসুবিধা হবে না, কোনো ধরবে না। এটা আমাদের পুরোটা রেডি হয়ে গেছে, কেক মোল্ড রেডি। এবার কেকের লাস্ট মিনিট যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। এটা আমি রাখলাম। তার জন্য সবার আগে এই যে ক্যারামেলটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমাদের এই কেকের যে মিক্সারটা ছিল এর মধ্যে মেশাতে হবে। ব্যাস, ওইটুকুটা রাখো, যদি লাগে তখন এক্সট্রা টুকুটা আবার দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নাও। কেক বানানোর জন্য যে জিনিসটাই দরকার সেটা একদম রেডি হয়ে যাচ্ছে। একটু হালকা করে 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 দেবে। ক্যারামেলটাও যখন দেবে একটু পরিমাণটা বুঝে বুঝে দেবে। রঙের উপর ডিপেন্ড করবে ক্যারামেলটা আরেকটু প্রয়োজন কিনা। রংটা দেখি তুমি ভালোবেসে ফেলবে কেকটার উপর, এত ভালো রংটা বেরোয়। এটা মোটামুটি রেডি হয়ে গেছে এবং তোমরা এখন দেখতে পাচ্ছ একটু হালকা হালকা পাতলা আছে জিনিসটা, দেখো একটু পাতলা মতো আছে। এটাকে 15 মিনিট রেখে দেবো, তাহলে এই যে পাতলা পাতলা ব্যাপারটা এটা না অটোমেটিকই একটুখানি ঘন হয়ে যাবে। তো সেই জন্য এটা এখন রেখে দিচ্ছি। ততক্ষণ যেহেতু গ্যাসে করব, আমরা গ্যাস ব্যবহার করছি যাতে সবাই করতে পারে, তাই কিভাবে এই কেকটা গ্যাসে হবে তার একটা আগের প্রিপারেশন আছে। তো সেই প্রিপারেশনটা এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার এটার মধ্যে কিন্তু আমাদের ফাইনালি কেকটা তৈরি হবে, তার জন্য জায়গাটাকে আগে গরম করে নেব। এবং এই যে কেক মোল্ডটা আছে এটা কিন্তু ডিরেক্টলি এভাবে বসানো যাবে না, এবং যেহেতু এটা বসানো যাবে না তার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে নুন দিয়ে দেবো এর মধ্যে। তার মানে এটা হচ্ছে বেস, তাই তো? বেস। এবং নুন আমি এই জন্য দিচ্ছি, আরো অনেক প্রসেস আছে, নুনটা সবাই পারবে, সবার কাছে অ্যাভেলেবেল থাকবে নুনটা। এই নুনটাকে আমি আগের থেকেই একটু গরম করে নেবো, মানে এই পুরো পাত্রটাকে আগে থেকে একটু গরম করে নেবো। গ্যাসটা অন করলাম এবং ফ্লেমটাকে করে দিলাম মিডিয়াম। এটা বন্ধ করে দিলাম। যেহেতু এই তাপটা
আমাদের দরকার যাতে সেটা বেরিয়ে না যায়, তাই এই যে হোলটা আছে হোলটাকে আমি আটকে দেবো। তার জন্য ওই যে ফয়েলটা আছে দাও, এটা সিলভার ফয়েল। এটাও যে কোনো নর্মাল দোকানে তোমরা এই সিলভার ফয়েল দোকানে যদি বড় পেয়ে যাবে, এটার এই পাত্রের এই মুখটাকে বন্ধ করে দেবে, তাহলে এটা ভালো হিট পাবে। এবার এটা একটু গরম হোক, তারপরে বাকি কাজটা তোমাদের বলছি। এটা গরম হচ্ছে, এই সময় লাস্ট মিনিটে এর মধ্যে আমাকে 3টে জিনিস দিতে হবে। বেকিং পাউডার দেব, বেকিং পাউডার দিচ্ছি 1 চামচ, এতে বেকিং সোডা আছে, এটা দিচ্ছি 1/2 চামচ, এবার দেবো 2 চামচ ভিনিগার, 1 চামচ, এই 2 চামচ। এবং এই 3টে জিনিস তোমরা অবশ্যই লাস্টে দিও, একসঙ্গে কিন্তু যখন প্রথমে প্রসেসটা শুরু হয়েছে কেক বানানোর তখন কিন্তু মিশিয়ে দিও না, তাহলে কিন্তু কেকের যে আসল টেস্ট আর আসল যে টেক্সচারটা হয় সেটা কিন্তু তৈরি হবে না। এটা অবশ্যই একদম লাস্টে দিও। হাফ দেবে, ব্যাস ব্যাস ব্যাস, একটু দেখে নি, আর একটু দাও, ব্যাস। এটা একটুখানি এরকম ভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে যতটুকু হাওয়া আছে সেটা যাতে বেরিয়ে যায়। আর কখনোই এটা ভর্তি করে দেবে না, কারণ কেকটা কিন্তু আস্তে আস্তে ফুলবে যখনই এটা ওভেনের মধ্যে দেব, সেই জন্য আমরা এই এতটা গ্যাপ রেখেছি। ফুললে এতটা জায়গা এমনি কেকটা কভার করে নেবে। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিলাম, একদম কম করে দিয়েছি। এবার এটা আমরা এখানে বসিয়ে দেব। এবার এটা খোলো, ঢাকনাটা হালকা গরম হয়ে গেছে। এই অবস্থায় কেকটা বসিয়ে দিচ্ছে, চাপা দিয়ে দাও এবং গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এই অবস্থায় মেরি ক্রিসমাস, দেখো একবারে মেরি ক্রিসমাস। আরে কেকটা হবে তো। এই অবস্থায় 45 মিনিট এরকম অবস্থায় থাকবে। 45 মিনিট পর আমি এটা খুলবো, খুলে কিছু জিনিস অ্যাড করব, মানে এই ড্রাই ফ্রুটস গুলো, যার জন্য তুমি আমাকে খেতে দিলে না তখন। তারপর আরো 15 মিনিট এটা কুক হবে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা 45 মিনিটস হয়ে গেছে, সেই জন্য এটা খুলে ধরো। দেখো এটা কতটা কেকটা ফুলে গেছে, দেখো দিয়েছিলাম যে লেভেলটা ছিল এর হাফ, সেখান থেকে কেকটা কতটা ফুলে গেছে। এবং এরকমই হবে, যার জন্য আমাদের যেন এই ঢাকনাটাতে লেগেও যাচ্ছিল আরেকটু হলে, যেহেতু একদম মাপে মাপে হয়ে গেছে, দেখেছো, সেই জন্য এটাতে লেগেও যাচ্ছিল, একটু প্রবলেম হচ্ছিল। এটা হয় কারণ কতটা ফুলবে এটা অনেক সময় না আমাদের হাতের বাইরে থাকে, যখন একটু বেশি ফুলে যায় তখন ঢাকনাতে লেগেও যেতে পারে। তার উপায় আছে, আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে, কারণ এখন আমি গ্যাসটা অফ করে এর মধ্যে ড্রাই ফ্রুটস দেবো, কারণ উপরটা ডেকোরেশন না করলে ক্রিসমাসের এই কেকটাই, বড়দিনের কেকটাই তৈরি হবে না। সেটা করার পর আরো 15 মিনিট আমি তাপটা দেব। তার জন্য রাখা আছে অলরেডি ড্রাই ফ্রুটস গুলো, এনা কি করব, এগুলো আস্তে আস্তে বসিয়ে দাও। না, একটু একটু করে ডিজাইন করার মতন, যেরকম তোমার ইচ্ছা দিয়ে একটু করে প্রেস করে দেব। এই যে হালকা করে প্রেস করো, তাহলে এটা কিন্তু বসে যাবে। আমরা এতটাই দিলাম, বেশি দিয়ে দিলে দেখতে সুন্দরের বদলে উল্টো হয়ে যাবে, এতটাই যথেষ্ট। এরপর দেব মাখন। এবার এটা ব্রাশের মধ্যে লাগিয়ে এই উপরে দিয়ে দেব। মাখনটা দেওয়ার দুটো কারণ, একটা হচ্ছে খুব সুন্দর আর একটা এক্সট্রা টেস্টও দেয় মাখনের জন্য, তার সঙ্গে না দেখতে খুব ভালো লাগে। দেখো একটা শাইনি শাইনি যেই মাখনটা পড়ছে, অদ্ভুত না চকচক করছে জায়গাটা। এবং যখন 15 মিনিট আরো এটা কুক হবে তখন এই শাইনি ব্যাপারটা, এই চকচকে ব্যাপারটা কেকের মধ্যে থেকে আরো বেশি বেরোবে। তবে অনেকে এটা দিতে চায় না মাখনটা লাস্টে, তাই তোমরা চাইলে নাও দিতে পারো। এবার দেখবে কেকটা আসল দেখতেটা এবারে হবে। যেটা বললাম যে এবার আমি আর ওই ঢাকাটা দেবো না, ওটা নিয়ে আমি ওকে বলে ওই চোখে আমি একটু দেখতে বলেছিলাম, হ্যাঁ দেখেনি তো, আরেকটু হলে ঢাকাটার মধ্যে কেকটা লেগে যেত, পুরো নষ্ট হয়ে যেত, সেজন্য আমি এটা দিচ্ছি। গ্যাসটা অন করে দিচ্ছি এবং একদম কমিয়ে দিচ্ছি। এবার ঘড়ি দেখে এই অবস্থাতে আস্তে করে আস্তে করে আস্তে করে এই অবস্থাতে হালকা হালকা তাপটা আসছে। 15 মিনিট পর ফাইনালি আমরা আমাদের ক্রিসমাস বড়দিনের কেকটা দেখবো যে কি দাঁড়ালো, কি হলো। 15 মিনিট হয়ে গেছে, এবার ফাইনালি এটা খুলে দেখবো যে কি হয়েছে। এরপর আর কেকটা নিয়ে কিচ্ছু করতে হবে না, কেক পুরো রেডি হয়ে যাবে। অসাধারণ কেক। ওফ, গন্ধটা দেখো। এই দেখো, সারাদিনের খাটনির পর, সারাদিন সবকিছু হওয়ার পর এই হচ্ছে আমাদের ফাইনালি যে জিনিসটার জন্য এত কষ্ট, এত পরিশ্রম, এই রেডি হয়ে গেছে।
তো এই অবস্থাতে 8 ঘন্টা চাপা দিয়ে রাখবো, তারপর আমরা কেকটাকে খুলবো, খুলে কাটবো, তারপর খাওয়া দাওয়া হবে। কেকটা পুরো বসে গেছে, বলে না যে কেকটা পুরো বসে যাওয়া, গন্ধ মম করা কেকের। কেকটা ভালো করে দেখতে পাচ্ছ যে পুরো একদম এরকম কেকই কিন্তু দোকানেও তোমরা পাবে ক্রিসমাসের জন্য, যেগুলো প্যাকিং করে বিক্রি হচ্ছে। তো সেমই জিনিসটা কিন্তু তোমরা বাড়িতে বানাতে পারবে। আমরা সম্পূর্ণটা বানালাম এবং পুরোটা তোমাদের দেখালাম। এবার যেটা করতে হবে, এই যে দেখো সাইডের অংশটা, এটাকে আমরা আরেকটুখানি লুজ করব, যাতে এটা বের করতে সুবিধা হয়। হ্যাঁ, এবার এই দিকটা দাও, এই সাইডটা দাও। এবার এটাকে জাস্ট উল্টে নিতে হবে, দুটো ধরে, দুটো থালা দিয়ে ঠিক এরকম ভাবে। এবার এখানে একটু টোকা দিতে হবে যাতে এটা ছেড়ে যায়। ए खुल जा सिम सिम आजा 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 ও आजा এটাই দরকার, যেন ভেঙে না যায়, ঠিক এই জিনিসটাই যেন বেরোয়। দোকানে তো এগুলো খুব সহজে হয়ে যায়, খুব আস্তে সাবধানে। তেলটা ওই জন্যই একটু পরিমাণ মতন বুঝে দিতে হয়। তেলটা আমরা দিচ্ছিলাম। দেখো, এটা হচ্ছে আমাদের এবছরের ক্রিসমাস কেক, বাড়িতে বানানো। এবার কাটি, কাট, এবার খাই, একদম টেস্ট করে দেখি। একদম একদম। ভেতরটা দেখি, নিজেদের হাতে বানানো কেক, বিশ্বাস হচ্ছে না, সিরিয়াসলি প্রমিনেন্ট হয়েছে একদম। এখনো ধোঁয়া বেরোচ্ছে হালকা হালকা। দেখো টেক্সচারটা দেখো কি সফট হয়েছে, দেখো, অথচ কিন্তু ভেঙেও যাচ্ছে না। দেখেছো নরম ব্যাপারটা, দেখো প্রচন্ড নরম তুলতুলে হয়েছে, এবং মাঝখান থেকেও কেটেছে। দেখো জিনিসটা ঠিকভাবে তুমি যদি পরিমাণ মতো জিনিস দাও, টাইম দাও, তাহলে তোমরা বাড়িতে আরামসে এটা বানাতে পারবে। এবার টেস্টের পালা, কেমন হয়েছে খেতে? প্রত্যেকবার তুমি আমাকে টেস্ট করে, এবার আমি তোমাকে টেস্ট করাবো। টেস্ট করে বলো কেমন। খেয়ে দেখো। সুপার ডুপার, মানে সবথেকে বেস্ট জিনিস হচ্ছে নরম তুলতুলে হয়েছে। তোমাদেরকে বললামই, মানে এত নরম, আমি হাত দিয়ে তোমাদের দেখালাম। এবং মিষ্টিটা, মানে যতটা সুগার দিয়েছিলাম সেটা সব পরিমাণ পুরোটা, মতো। মানে আমি আর কন্ট্রোল করতে পারছি না। তোমাদের একটু মুখে খাই দিই। ফাইনালি তাহলে আমরা এই বড়দিনের কেক বানানোর ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকে, মানে এরকম একটা সুন্দর বড়দিনের কেক বানানোর মতো ব্লগ যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো কেকটা। হ্যাঁ, বিশেষ করে কিন্তু জানাবে যে কেকটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, যে কতটা সুন্দর হতে পারে। মানে আমাদের তো অসাধারণ লেগেছে, টেস্টি এবং দেখতে সুন্দর হয়েছে, এবং গন্ধ মম করছে পুরো। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর পরের ব্লগে।